হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই আচারটা বানানোর জন্য কোনো রকম রোদে দেবার ঝামেলা থাকবে না, আর তেল ছাড়াই আজকের এই আচারটা আমি বানিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে এই আচারটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। আচার বানানোর জন্য এখানে আমি 1.5 কিলো কাঁচা আম নিয়েছি। আমটাকে আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখুন আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর মাঝ বরাবর কেটে নেব। দেখুন এখানে আমি মাঝ বরাবর আমটাকে কেটে নিয়েছি। তারপর বীজটাকে ফেলে দেব। আমের বীজের তলাতে দেখবেন একটা পাতলা কাগজের মতো থাকে, সেটাকেও ফেলে দিয়েছি। তারপর আমটাকে ঠিক এই বরাবর সামান্য ফাঁকা রেখে আমটাকে এইভাবে কাট লাগিয়ে দেব। দেখুন ঠিক আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাটছি। এখানে আপনারা আমের খোসা ছাড়িয়ে 2 টুকরো নিয়ে ছুরি দিয়েও মাঝে মাঝে এইভাবে কেটে দিতে পারেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমটা আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে আচারটা বানালে দেখতে খুব ভালো লাগবে। দেখুন আমটা ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। আপনাদেরকে আরেকটা কেটে দেখাচ্ছি। দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমটা আমি কিভাবে কেটে নিচ্ছি। এখানে আমটা 2 টুকরো হবে না, মাঝে মাঝে এক কথায় চিড়ে দিতে হবে। দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে আমটাকে কেটে নিতে হবে। এরপর আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন এখানে আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা বড় জায়গাতে আমগুলো নিলাম। এখানে আমার মোট 1.5 কিলো আম আছে। আর 1.5 কিলো আমের জন্য এখানে আমি 700 গ্রাম চিনি নিয়েছি। এখানে 700 গ্রাম চিনি 1.5 কিলো আমের জন্য পারফেক্ট মিষ্টি হবে। তারপর হাফ চামচ লবণ দিলাম আর 2 টেবিল চামচ ভিনেগার দিলাম। এখানে লবণটা বেশি দেবেন না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। আর এই ভিনেগার দেবার জন্য আচারটা 1 বছর ঘরে রেখে দিলেও খুব সুন্দর হয়ে থাকবে। আর চিনি লবণ ভিনেগার দিয়ে আমি এভাবে 20 মিনিট রেখে দেব, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন এখানে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন আম থেকে কতটা জল বের হয়েছে। আচার বানানোর জন্য আমি কড়াইতে আমগুলো ঢেলে দিলাম। আম দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। প্রথমে আমি 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো, যাতে এখানে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর যেহেতু চিনিটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে। এরপর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এই সময় আমি অনবরত নাড়াচাড়া করে চিনিটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, যাতে চিনি খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন এখানে নাড়াচাড়া করে আমি চিনিটাকে প্রথমে ভালো করে গলিয়ে নিচ্ছি। এখানে আচারের কালারটা খুব সুন্দর আসবার জন্য এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার জন্য আচারের কালারটা খুব সুন্দর আসবে। দেখুন এখানে আমি অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিনিটাও দেখুন গলে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে এখানে ঢাকা দিয়ে রাখবো, তাহলে আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আপনাদেরকে বলছি, চিনিটা গলিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিয়েছিলাম। দেখুন এখানে আমি 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব।
এইভাবে ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমটা সেদ্ধ হতে থাক। আমি আচারের জন্য একটা মশলা বানানোর জন্য 1 চামচ পাঁচফোড়ন, 4 চামচের হাফ চামচ ধনে, হাফ চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3-4 সময় নিয়ে এখানে মশলাটাকে হালকা করে ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি। এরপর শিলনোড়াতে আমি মশলাটা গুঁড়ো করে নেব। আর এই মশলাটা খুব মিহি করে গুঁড়ো করতে হবে না, একটু গোটা গোটা হয়ে থাকবে, ঠিক সেই রকমভাবে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাটা ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে, এর চাইতে মিহি করে গুঁড়ো করবেন না, তাহলে আচারের ফ্লেভারটাও ভালো লাগবে না। আর এইভাবে গুঁড়ো করে রাখলে আচারটা দেখতেও ভালো লাগবে। দেখুন এইভাবে আমি ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর খুব আলতোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর এখানে দেখুন আমটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরপর আমি ঢাকনাটা খুলে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এখানে যেহেতু আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে চিনির শিরাটাকে গাঢ় করে নেব। ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, যেহেতু আম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে আমি মাঝে মাঝে খুব আলতো হাতে নাড়াচাড়া করে যাব, তাহলে এখানে চিনির শিরাটা ঘন হয়ে যাবে আর আমটা মাখো মাখো হয়ে যাবে। আর এখানে বেশি নাড়াচাড়া করবেন না, মাঝে মাঝে আমি আলতোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর কড়াইটাকে ঝাঁকিয়ে নিয়েছি। আর দেখুন এখানে চিনির শিরা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর ভেজে রাখা আমি মশলা দিলাম। মশলা দেবার পর আমি আর মিনিট 5 জাল করে নিলে এখানে আমার আমের আচার সম্পূর্ণ হয়ে যাবে। আর বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি, এই আচারটা খুব সাবধানে নাড়াচাড়া করবেন, না হলে ভেঙে যাবে। আর দেখুন এখানে আমি 5 মিনিট জাল করে নিয়েছিলাম আর শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন পাতলা মনে হচ্ছে, এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আর চিনি শিরাটা যখন দেখবেন ঠিক এইরকম আঠালো হবে, সেই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আচার পুরোপুরি হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আর দেখুন ঠান্ডা হওয়ার পর আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর এখানে চিনির শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা এইভাবে একবার আচার বানিয়ে 1 বছর ঘরে রেখে দিন, এটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই ইউনিক আচার আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।